আসসালামু আলাইকুম। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই কিভাবে পাতলা আর ফুল কোয়াটার রুটি তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে রুটি তৈরি করলে খুবই অল্প সময়ের মধ্যে অনেকগুলো রুটি তৈরি করে নেওয়া যায়। আর এই রুটিগুলো সারা দিন অনেক বেশি সফট থাকে। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদের কাজেও আসবে। তো প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিছি 1 কাপ পরিমাণ আটা, লবণ দিছি স্বাদ মতো। এখন আটা আর লবণটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিছি নর্মাল তাপমাত্রায় থাকা 1 কাপ পরিমাণ পানি। এখন পানি আর আটা একসাথে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো একবারে অনেক বেশি পানি দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর মেশাতে থাকবো। একবারে যদি বেশি পানি দেওয়া হয় তাহলে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। তো ব্যাটারটা একদম স্মুথ করে তৈরি করতে হবে, কোনো দলা বা লাঞ্চ যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি এর মধ্যে টোটাল 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি, তবে পানির পরিমাণটা আপনাদের আরও কম বা বেশিও লাগতে পারে। তো রুটি বানানোর জন্য আমার এই ব্যাটারটা এখন একদম রেডি। আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, পানির মতো পাতলাও না আবার অনেক বেশি ঘনও না। এবার আমি রুটিগুলো তৈরি করে নিব। তো রুটিগুলো তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিলাম। এরপর প্যানের মধ্যে অল্প পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। এরপর প্যানটাকে ধরে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা ছড়িয়ে যাবে। তবে আপনারা রুটিটা আরও বড় করতে চাইলে ব্যাটারটা আরও একটু বেশি দিয়ে ছড়িয়ে দিবেন। তো রুটিটা যেন পাতলা হয় তাই চামচের উল্টো পাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো চুলার জালটাকে খুব বেশি হাই হিটে রাখা যাবে না, চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রাখবো। কয়েক সেকেন্ড পরেই দেখবেন রুটির উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর তখনই রুটিটাকে উল্টে দিতে হবে। এবার রুটির এই সাইডটাকেও আমি কয়েক সেকেন্ড সেঁকে নিব। রুটিটাকে এপাশ ওপাশ করে ভালোভাবে সেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু ফুলতে শুরু করেছে। রুটিটা একটু চেপে ধরলেই খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো এরই মধ্যে রুটিটা খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়েও গেছে। এবার রুটিটা আমি তুলে নিব। আমি আরও একটা রুটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পরে যখন রুটিটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু উল্টিয়ে নিতে হবে। এর আগে কিন্তু উল্টানো যাবে না, কেননা এই রুটিটা কিন্তু প্রথম অবস্থায় খুবই সফট থাকে, তাই প্রথম দিকে বারবার উল্টানো যাবে না। আর যখনই রুটি ফুলতে শুরু করবে তখন এভাবে একটু চেপে চেপে দিলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বেশ অনেকগুলো রুটি তৈরি করে নেওয়া যায়। আমি আপনাদেরকে একটা রুটি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই রুটিটা কত সুন্দর সফট আর পাতলা হয়েছে। আর এই রুটিগুলো সারা দিন এই রকমই সফট থাকবে। অন্য যে কোনো রুটি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে শক্ত হয়ে যায়, আর এই রুটিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এই রকমই সফট থাকবে। আশা করছি সহজেই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর কাজেও আসবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।